উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতি শীঘ্রই দর্শনকারীদেরকে আপনারা গ্রেপ্তার করুন। যদি বিচার নিশ্চিত করতে না পারেন তাহলে আপনারা আপনাদের দায়িত্ব হস্তান্তর করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদেরকে জানাতে চাই, রাষ্ট্রের যে অস্থিতিশীল অবস্থা, এই সম্পূর্ণ দায়ভার আপনাদেরকে নিতে হবে। যদি আপনারা নিতে ব্যর্থ হন তাহলে আপনাদের দায়িত্ব ছেড়ে দিয়ে আপনারা অতি শীঘ্রই দায়িত্ব হস্তান্তর করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদেরকে জোরালোভাবে জানাচ্ছে যে আপনারা অতি শীঘ্রই দর্শনকারীদেরকে গ্রেপ্তার করে নিশ্চিত করুন। আমার বন্ধুদের নিরাপত্তা নিশ্চিত করুন, বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করুন। সবাইকে ধন্যবাদ। আজকের এই মানববন্ধনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন নূরকে আর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ নাসিরউদ্দিন শাওন ভাইকে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা আজকে এখানে মাদকবন্ধন করতেছি, দর্শন বিরোধী মাদকবন্ধন। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার পর থেকেই হচ্ছে দর্শন বিরোধী চিন্তায় রাহাজানি নিয়মিত হচ্ছে, বেড়ে যাচ্ছে। এই পর্যায়ে ছাত্রী হচ্ছে নির্যাতিত শিকার হয়েছে এবং সে হচ্ছে বর্তমানে আইসিইউতে আছে। আমরা তার দর্শনকারীদের দ্রুত হচ্ছে শাস্তি নিশ্চিতের জন্য দাবি রাখছি। এই জন্য যদি দর্শন নিপীড়নের জন্য যদি আমাদের দ্রুত স্পেশাল ট্রাইব্যুনাল প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাদের যে আইনমন্ত্রী হিসেবে আমাদের যে হচ্ছে সিনিয়র আইনজীবীরা রয়েছে তাদের সাথে কথা বলে একটি হচ্ছে দ্রুত স্পেশাল ট্রাইব্যুনাল আইন গঠন করার দাবি জানাচ্ছি এবং এই পর্যায়ে হচ্ছে আমার ধন্যবাদ। সুপ্রিম কোর্টের সামনে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সারা দেশব্যাপী ধর্ষকের প্রতিবাদে মানববন্ধন এবং তাদের ব্যানারে কিছু লেখা আছে, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্থা এবং আইন শৃঙ্খলা পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমার 21 হলের বিপ্লবী সাধারণ সম্পাদক, আমার 21 হলের বিপ্লবী সাধারণ সম্পাদক আপনাদের যদি একটু এনাদের অবস্থান দেখাতে চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এনারা অনেক বড় একটা লাইন হয়ে বিক্ষোভ সমাবেশে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল সেই বিজয় একাত্তর হলের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদকে তার বক্তব্য মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। শিক্ষা ঐক্য প্রগতির ধারক বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আয়োজিত দর্শন বিরোধী এই মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, উপস্থিত আছেন বিপ্লবী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান খান শিপন, উপস্থিত আছেন বিপ্লবী সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নাসিরউদ্দিন শাওন, উপস্থিত আছেন বিপ্লবী সাংগঠনিক সম্পাদক নুরি আলম ভূঁইয়া ইপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সম্পাদকবৃন্দ, সহ সম্পাদকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন, বিপ্লবী সালাম। বাংলাদেশের আনাচে কানাচে আজকে যে একটা জিনিস হচ্ছে মানুষের মধ্যে যে আলোচিত ব্যাপার তা হচ্ছে দর্শন। বাংলাদেশের
এমন একটা পর্যায়ে চলে গেছে যে ধর্ষণের বিরানভূমিতে পরিণত হয়েছে। এই সরকার, এই রাষ্ট্র আমাদের এবং নারীদের যদি নিরাপত্তা দিতে না পারে এবং নারীদেরকে যদি তাদের নিরাপত্তার চাদরে ডেকে রাখতে না পারে, তাহলে তাদের ক্ষমতা হস্তান্তর করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত। তাহলে দেশ এবং জাতির জন্য এটা কল্যাণকর হবে। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে এবং ধারণ করে যে এই দেশে যারা ধর্ষক তাদের এই দেশে ঠাঁই হবে না। এই প্রত্যেকটা ধর্ষণের বিচার, প্রত্যেকটা ধর্ষণের সুনির্দিষ্ট বিচার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দাবি করে। যার ফলশ্রুতিতে যদি ধর্ষণের উপযুক্ত বিচার হয় এবং দর্শকের জন্য উপযুক্ত শাস্তি হয়, তাহলে এই দেশে ধর্ষণের পরিমাণ কমবে। কিন্তু আমরা যেটা দেখতেছি, ধর্ষণের পরে বা যারা দর্শক থাকে তারা হচ্ছে বিভিন্ন প্রভাব খাটিয়ে বিভিন্ন ভাবে মামলা থেকে রেহাই পেয়ে যায়, যার কারণে এই যে ধর্ষণের পরিমাণ হচ্ছে দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা হচ্ছে মাগুরার যে ঘটনাটা দেখতে পেলাম, আসিয়া একদম 8 বছরের একটা মেয়ে, এই যে একটা আমাদের মানুষের যে আমাদের পুরুষদের লোলুপ দৃষ্টি, এটা থেকে সে বাঁচতে পারে না। এখন এই মাধ্যমে যদি আমরা হচ্ছে যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারি, রাষ্ট্র যদি ধর্ষণের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে, তাহলে ধর্ষণ কমবে, আদারওয়াইজ ধর্ষণের সংখ্যা দিন দিন বাড়বে। এখন আমি চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চায় যে ধর্ষণের যে যথাযথ বিচার, ধর্ষণের জন্য সর্বোচ্চ বিচার কার্যকর করে এবং এর মাধ্যমে দেশের আনাচে কানাচে প্রতি বছর যে পরিমাণ ধর্ষণের সংখ্যা ঘটতেছে তার হচ্ছে পুঙ্খানু বিচার বিশ্লেষণ করা, যার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং ধর্ষণ বিলুপ্ত হবে। ধর্ষণ বিলুপ্তের মাধ্যমে এই দেশ একটি সুন্দর বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান অমর হোক, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালাম। নেতৃবৃন্দ, আপনারা জানেন গতকাল এই দর্শনের প্রতিবাদে মিছিল করে বাসায় ফেরার পথে নারায়ণগঞ্জের ছাত্রদের নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদেরকে মারা হলো। এই দেশে কোনো বিচার হয় না। এই বিচারহীনতার সংস্কৃতি এই সরকার থেকে শুরু হয়ে এই যে অন্তর্বর্তী সরকার রয়েছে, তাদের মধ্যে বিচারের কোন ন্যূনতম কোন বিচার আমরা দেখতে পাইনি। দৃশ্যমান কোন বিচার তাদের কাছ থেকে আমরা পাইনি। আমরা এই দর্শনের যে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি, আমরা ছাত্র সমাজ দায়িত্বহীন ভাষায় বলতে চাই, অতি দ্রুত দর্শকদের বিচার না করলে রাজপথে এটার ফয়সালা করবে ছাত্র সমাজ ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক আকিব জাভেদ রাফিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত ধর্ষণ বিরোধী মানববন্ধনে আজকে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রামী সভাপতি নেতৃবৃন্দ, হল পর্যায়ের নেতৃবৃন্দকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। এবং বাংলাদেশে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে অপরাধ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। সহস্র উপদেষ্টাকে বারবার অভিযোগ করা হচ্ছে যে আপনারা অপরাধ নির্মূলকরণ, দমনকরণ, কোন ধরনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করুন। আপনারা এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন নাই। আজকে বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কোন ঘরে মা, বোন, নারীরা কেউ পর্যায়ে নিরাপদ হচ্ছে না। দিনে দুপুরে ধর্ষণ হচ্ছে। 8 বছরের শিশু মাগুরার মেয়ে নিহত হয়েছে এবং জায়গায় জায়গায় আজকে ধর্ষণের সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এটা কারণটা কি? এটা কারণ হচ্ছে একমাত্র আপনারা আওয়ামী লীগের দোষর সন্ত্রাসীদের কোন প্রকারের শাস্তিতে আনতে পারছেন না, ধরতে পারছেন না। এর জন্য অপরাধের মাত্রা দিন দিন বেড়ে চলছে। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি যদি অতি দ্রুত এটার ব্যবস্থা গ্রহণ না করুন, আপনি আপনার পদত্যাগ গ্রহণ করুন। এবং আপনি সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলতে চাই, আপনি যদি দেশের ব্যবস্থা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আপনি পদত্যাগ গ্রহণ করে জাতীয় সরকারের একটা নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন। আজকে
দিনে বিগত দিনে হাসিনার আমার মত করে থাকে, তাহলে আমরা কি এর জন্য যুদ্ধ করেছি? আমরা এর জন্য মার খেয়েছি রাজপথে? আপনারা যদি ফজলা করতে না পারেন, তাহলে রাজপথে আমরা আবার ছাত্র জনতা মিলে আন্দোলন করে তুলব। আপনার দ্রুত বলছি, দ্রুত এই ধর্ষণকারীদের উপর শাস্তি ব্যবস্থা গ্রহণ করো, অন্যথায় দেশের পরিস্থিতি খারাপ হলে এই দায়ভার আপনাকে নিতে হবে। বারবার বলছি, এটা আপনারা হুঁশিয়ারি দিয়েছি, অতি দ্রুত সমস্যার সমাধান করো। ধন্যবাদ। এই সমাজের মূল্যবোধের অবক্ষয়ের কারণে আজকে আমরা দেখতে পেয়েছি সমাজের নারীর উপর কিভাবে নিপীড়ন করা হচ্ছে, কিভাবে ধর্ষণ করা হচ্ছে। একটা সমাজের কাঠামো যখন ধ্বংস করা হয়, এই পর্যায়ে এই সব ঘটনা আমরা দেখতে পাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আয়োজিত দর্শকের বিরুদ্ধে আমাদের আজকে মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এখানে উপস্থিত আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে এই মানববন্ধন থেকে আমি একটা কথা বলতে চাই। সারা বাংলাদেশে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে, শুধু নারীদের ক্ষেত্রে না, যে কোনো সেক্টরে বিভিন্ন সন্ত্রাসীরা বিভিন্ন কার্যায় দেশে অরাজকতার সৃষ্টি করতেছে। এখানে নারীদেরকে মেন হাতিয়ার হিসেবে ব্যবহার করে এই অরাজকতা গোষ্ঠী বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে। এই পরিস্থিতি কি জন্য সৃষ্টি করতে যাচ্ছে এটা আমরা সবাই জানি। একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট এই গভর্নমেন্টকে ব্যর্থ করার জন্য এবং এখানে কুচক্র মহল, যারা ফ্যাসিস্ট, যারা পরাজিত শক্তি, তারা চাচ্ছে এখানে একটা অরাজকতা সৃষ্টি করে এখানে মধ্যমপন্থী থার্ড পার্টি কাউকে ক্ষমতা আনার জন্য। হিসেবে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শ লালন পালন করি এবং যারা সচেতন নাগরিক, আমরা দৃষ্টিতে বলতে চাই যে এখানে বাংলাদেশের যারা অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে কোনো ধরনের স্পেস দেওয়া হবে না। এবং এই স্পেসটা যত দ্রুত আমরা নির্বাচনমুখী হব, যত দ্রুত আমরা নির্বাচনের দিকে যাব, তত দ্রুতই এই ধরনের অরাজকতা কমে আসবে। যখন সবাই নির্বাচনমুখী হবে, তখন কিন্তু মানুষজন এই ধরনের অরাজকতাকারী যারা পরাজিত শক্তি ফ্যাসিস্ট তাদেরকে নির্মূল করা যাবে। এবং বিশেষ করে এই ইন্ডিয়ান গভর্নমেন্ট তার বিভিন্ন উইং থেকে শুরু করে রাজনৈতিক কোনো দল না, তারা কিন্তু এই দেশে একটা তৈরি করতে পারে নাই। গত 8 মাস বাংলাদেশে কোনো কিছুতেই যে কোনো সেক্টরে কোনো অরাজকতা বিরাজ করতেছে, কোথাও স্থিতিশীলতা নাই। এটা এই গভর্নমেন্ট পারে নাই 8 মাসের, সামনেও পারবে না। এটা বোঝা হয়ে গেছে, বাংলাদেশের মানুষ এটা বুঝে গেছে। এখান থেকে উত্তোলন করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে, না হলে আমাদের মানুষ, আমরা সাধারণ মানুষও যারা আমরা নেতা কর্মী আছি, তারাও কোথাও রাস্তার মাঝখানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না। রাস্তায় আমরা রাত্রে বেলা বিভিন্ন ভাবে কোন ধরনের রিস্ক ফ্রি ছাড়া, ভয় ভীতি ছাড়া আমরা রাস্তা চলতে পারি না। এই ধরনের সিচুয়েশন থেকে দ্রুত নির্বাচন ছাড়া আমাদের কোনো মুক্তি নাই। এই বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশ হলের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাপ্পীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আখতারুজ্জামান বাপ্পী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রিক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় হল পর্যায়ের সকল নেতৃবৃন্দকে আমার রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা সবাই প্রত্যক্ষ করছেন যে দেশে একটু অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পূর্বের সরকার বহাল থাকা অবস্থায় আমরা যেমন দেখেছি, দর্শনে সেঞ্চুরি করেছিল জাহাঙ্গীরনগরের মানিক, কুমিল্লার তনু, নুসরাত, নোয়াখালীর নুসরাত, সেই ধারাবাহিকতা এখনো বজায় আছে। এই সরকার অবস্থায় একমাত্র বিচারহীনতার কারণে, এই বিচারহীনতার সংস্কৃতি তৈরি করার কারণে আমরা দেখেছি একের পর এক অরাজকতা হচ্ছে। মানুষ রাস্তাঘাটে বের হতে পারছে না, খুন হচ্ছে, ডাকাতি হচ্ছে, গুম হচ্ছে। অতর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার কাজ কি
নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। এই সংস্কার খেলা, এই সংস্কার খেলা দিয়ে জনগণকে এভাবে ভুল বুঝিয়ে রাখা যাবে না। তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা গতকাল দেখেছি আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতা গতকাল দর্শন বিরোধী সমাবেশ থেকে যাওয়ার পথে তার উপর চাঁদাবাজরা হামলা করেছে, সন্ত্রাসীরা হামলা করেছে। সারা দেশের পরিস্থিতি এখন এটাই। আমরা এই হামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং দর্শনের শাস্তি আমরা দেখলাম 180 দিনের ভিতর করতে হয়। আমরা চাই ইমিডিয়েটলি এটা পরিবর্তন করে দর্শনের শাস্তি সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহের ভিতর প্রয়োগ করা হোক। এই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ আখতারুজ্জামান বাপ্পিকে। এই পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় কেন্দ্র হল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ খানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাটখ্যাত বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আমরা আজকে এমন এক পরিস্থিতিতে এখানে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আজকে এখান থেকে একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকার আপনারা সংস্কারের নামে যে কালক্ষেপণ শুরু করেছেন, সেটা আসলে আপনারা কি কারণে করতেছেন, কি উদ্দেশ্য করতেছেন সেটা আমাদের বোধগম্য নয়। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনাদের সামনে ইংলিশ পরীক্ষা, তো আপনারা ইংলিশ পরীক্ষার প্রিপারেশন নেন, আপনারা ম্যাথ পরীক্ষার প্রিপারেশন নিয়েন না। আপনাদের উচিত আপনারা একটা ইনক্লুসিভ, সুস্থ এবং নিরপেক্ষ ইলেকশন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা নিরাপদে বিদায় নেবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী হল সলিমুল্লাহ মুসলিম হলের বিপ্লবী সাংগঠনিক বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী নিপীড়ন ও দর্শকের বিচারের প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি, সংগ্রামী সাধারণ সম্পাদক সহ অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অর্থাৎ জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে মানুষের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে জনবান্ধব সরকার প্রতিষ্ঠিত হবে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের এই সরকারের উপর সম্পূর্ণ আস্থা রেখেছিল। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে একের পর এক গুম, খুন, হত্যা, ধর্ষণ চলছেই। তাই আমরা আজকে এই সরকারকে বলে দিতে চাই, আপনারা যদি আপনাদের দায়িত্ব সঠিকভাবে এবং পরিপূর্ণভাবে পরিচালনা না করতে পারেন, তাহলে বাংলাদেশের জনগণের হাতে অর্থাৎ বাংলাদেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে অতি শীঘ্রই সসম্মানে বিদায় গ্রহণ করুন। অন্যথায় বাংলাদেশের মানুষ আপনাদের বর্তমান এই পরিস্থিতির জন্য আপনাদেরকে বাধ্য করবে এই বাংলাদেশকে আবার নতুন করে বিনির্মাণের জন্য। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, হয় আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রস্তুত করুন, অন্যথায় বিদায় নিয়ে
নারীদের উপর নৃশংস নিপীড়ন এবং দর্শন আমরা দেখতে পেয়েছি 5 আগস্ট পরবর্তী সময়ে এই দেশে। আমরা মনে করেছিলাম এই যে বিচারহীনতার যে সংস্কৃতি ছিল সেটা বিচারের আওতায় যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনা হবে, কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় আমাদের মনে যে আকাঙ্ক্ষা লালন করেছিলাম আমরা তো দেখতে পেয়েছি বিচারের নামে কোনো বিচার আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টার পক্ষ থেকে কোনো বিচার দৃশ্যমান কোনো বিচার করা হয়নি। নেতৃবৃন্দ যদি উপদেষ্টাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা যদি বিচার করতে না পারেন তাহলে অতি দ্রুত পদত্যাগ করুন। নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় সার্জেন্ট জহুর হলের সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সহসভাপতি ওমর ফারুককে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকে দর্শন বিরোধী মানববন্ধনের সবাইকে স্বাগত। আজকের মানববন্ধনে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র সাহস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাইজুজ্জামান শিপন। আজকে আমি বেশি বলবো না, আমরা একটাই, গত বিগত পতিত সরকার ছিল দর্শন, গুম, হত্যা বিরোধী হত্যার শাসন। আমরা এই শাসন চাই না, আমরা চাই নিরাপদ রাষ্ট্র। এই সরকার অলরেডি ব্যস্ততার পরিচয় দিয়েছে। We don't want unrest Bangladesh, we want safe and secure Bangladesh। আর বাংলাদেশকে আপনারা সংস্কার বলে কালক্ষেপণ করবেন না, দ্রুত নির্বাচন দিন, নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে আপনারা ক্ষমতা প্রদান করুন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সহসভাপতি, রাজপথের অগ্রসৈনিক সলিমুল্লাহ মুসলিম হলের বিপ্লবী ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সহসভাপতি বন্ধুবর হাসান আবিদুর রাজা বাইজিদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নারী নিপীড়ন এবং ধর্ষণ বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে নারী নিপীড়ন এবং ধর্ষণ বিরোধী আজকের এই আয়োজনে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ছাত্রনেতা এবং হল থেকে আগত সকল ছাত্রদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। নারী নিপীড়ন এবং ধর্ষণ মূলত হচ্ছে কি আগের সরকার আমাদের তনু, তারপরে হচ্ছে আসিয়া কারোই ধর্ষণের বিচার হয় নাই। এই ধর্ষণের বিচারহীনতাই মূলত এই ধর্ষণের প্রবণতা বৃদ্ধি করে। আমাদের মূলত আগে বিচার ধর্ষণের বিচারটাই আগে নিশ্চিত করতে হবে। ধর্ষণের বিচার নিশ্চিত করলেই ধর্ষণ প্রবণতা কমবে। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সহসভাপতি, আমানুল্লাহ আমানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নারীদের প্রতি নিপীড়ন, ধর্ষণ, শিশু নির্যাতন, অনলাইনে হেনস্থা এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে মারাত্মক অবনতি ঘটেছে তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকের এই মানববন্ধন আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। ঘরে বাইরে কোথাও নারী পুরুষ কারোই নিরাপত্তা নেই। সম্প্রতি আমরা দেখলাম মাগুরায় 8 বছরের মেয়ে
শিশু আসিয়া, তাকে পাশবিকভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।